রাজ্যে এসআইআর আবহে কিছুদিন আগেই তার 14 বছরের সরকারের মেয়াদে কি উন্নয়নের কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই খতিয়ানের নাম দিয়েছিলেন উন্নয়নের পাঁচালী। এবার সেই উন্নয়নের পাঁচালীকে হতশ্রী জলাঞ্জলির পাঁচালী বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার 8ই ডিসেম্বর সল্টলেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের উন্নয়ন পাঁচালীকে হাতিয়ার করে কড়া আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, রাজ্যে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে, তাতে হতশ্রীর পাঁচালী কাজে আসবে না। ঠিকাদাররা যেন এই ফাঁদে পা না দেন সেই আর্জিও জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, জলাঞ্জলি ও হতশ্রীর যে পাঁচালী মমতা ব্যানার্জি বহরমপুর থেকে প্রকাশ করেছেন, তারপর তিনি দেখেছেন যে লোকজন কোথাও হচ্ছে না। ওনার সরকারের প্রতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের আস্থা উঠে গিয়েছে। তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে। তাই তিনি রেডিমেড প্রচার কাজ চালানোর জন্য এক্সটেনশনে থাকা মনোজ পন্থের নির্দেশনামা দিয়েছেন ডিএম এবং এসপিদের। কিছু প্রকল্পের কাজ হোক না হোক, প্রচার বাড়াতে হবে। শুভেন্দু বলছেন, রাজ্য জুড়ে 7,000 কোটি টাকার কাজের আবেদন এলেও মাত্র 700 কোটি টাকার কাজ জোর করে করেছে সরকার। তার কথায়, আমি ঠিকাদার বন্ধুদের অনুরোধ করেছিলাম, আপনারা শেষ মুহূর্তে ঠকবেন না। আপনারা যদি এই কাজের ঠিকাদারি নেন, আমরা ভবিষ্যতে দায়িত্বে এলে এই দুর্নীতির কাজের পেমেন্ট করতে পারবো না। মাত্র 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে, মাত্র 10% টাকা বরাদ্দ হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। জলাঞ্জলির বা হতশ্রীর পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, সেটা বহরমপুর থেকে প্রকাশ করার পরে তিনি দেখছেন যে এমনি লোকপত্র কোথাও হচ্ছে না এবং ওনার সরকারের প্রতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের আস্থা উঠে গেছে এবং একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে বইছে। তাই তিনি এবারে রেডিমেড প্রচার কার্যক্রম করার জন্য এক্সটেনশনে থাকা, মানে যার মেয়াদ 31 ডিসেম্বর 2025 শেষ হবে, মাননীয় মুখ্য সচিব মনোজ পন্থকে দিয়ে গত শুক্রবার তিনি কিছু নির্দেশনামা নামিয়েছেন ডিএম এবং বিডিওদেরকে। এই নির্দেশনামায় শনিবার দিন এটা তিনি বলেছেন, বাড়ির রাস্তা তৈরি, জল সরবরাহ, আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পে কাজ হোক না হোক প্রচার বাড়াতে হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে, সেখান থেকে আমি অভিযোগ করেছিলাম যে 7,000 কোটি টাকার 9,114টি স্কিমে টেন্ডার করা হচ্ছে এবং আমি ঠিকাদার বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা আর শেষ মুহূর্তে ঠকবেন না। আপনারা ঠকবেন না, যদি ঠিকাদারি নেন আমরা কিন্তু ভবিষ্যতে দায়িত্বে এলে এই অবৈধ কাজের পেমেন্ট করতে পারবো না। মাত্র 10% টাকা, 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে। 7,000 কোটি টাকায় মাত্র 10% টাকা অ্যাকচুয়াল বরাদ্দ। কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারির 3rd উইকে দুদিন একদিন এদিক ওদিক হতে পারে, এটা ইলেকশন কমিশনের বিষয়, আমার নয়, কিন্তু 2021-এর যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার 20th ফেব্রুয়ারি এনি ডে, সেটা ইলেকশন কমিশন বলবে। তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই। এখানে বলা হয়েছে মনোজ পন্থ জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে। শুভেন্দু আরো বলেন যে প্রচার করে শিলান্যাসের একটি কর্মযজ্ঞ চলছে রাজ্যে, আমি সেই পর্দাই ফাঁস করলাম। এরপরই শুভেন্দু বলেন যে রাজ্যের মানুষকে বলবো, মিটিংগুলোয় গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি করা 2 কোটি চাকরি দিয়েছেন সেই তালিকা দেখতে চাইবেন। নরেন্দ্র মোদীর সরকার 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন সেই বাড়ি পাননি প্রশ্ন করবেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, কেন সেই শৌচালয় পাননি প্রশ্ন করবেন।
জলজীবন মিশনে কেন আপনার বাড়িতে জলের সংযোগ পৌঁছায়নি প্রশ্ন করবেন। সাধারণ মানুষ কেন রাজ্যে ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে তার প্রশ্ন করবেন। কেন রাজ্য থেকে ৬,৮৮৮ শিল্প তাড়ানো হয়েছে, কেন মহিলাদের রাতে বেরোনো যাবে না বলা হচ্ছে, কেন অভয়ার মতন ঘটনা আজও ঘটবে, প্রশ্ন তুলবেন, এই প্রশ্ন করবেন বলছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে কি বলছেন তিনি শোনাবো। গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো, মিটিংগুলোয় গিয়ে চাকরি, মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি 2 কোটি চাকরি দিয়েছি, তালিকা দেখতে চাইবেন। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ি দিয়েছে 30,000 কোটি টাকার। কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন। 8,000 কোটি টাকা নলে জলের জন্য টাকা দিয়েছেন, হার ঘর নল সে জল, জল জীবন মিশন। কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা। কেন 1 টিচার নো টিচার 2 টিচার স্কুল চলছে, স্কুল এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা। প্রশ্ন করবেন 6 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 3 মাস পরে কেন ভর্তি হয়েছে, কেন জয়েন্টের সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গের রেজাল্ট বের করানো হয়েছে, কেন গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ করা হয়েছে, রতন টাটার টাটা কোম্পানি সহ 6,888 শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে, কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে, কেন দুর্গাপুর আইপিসিটিতে মেডিকেলের ছাত্রীকে। এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন। জিজ্ঞেস করুন মাতা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন। জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না, আর দুর্গাপূজা, কালী পুজো, সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয়। এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিমবাংলার জনগণকে এই হাট সভা, উঠান সভা, প্রচার সভা, শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই পাঁচালী, যে উন্নয়নের পাঁচালী, তাকে হতশ্রী জলাঞ্জলির পাঁচালী বলে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে এখানে কোনো রকম কাজ হচ্ছে না, শুধুমাত্র রেডিমেড প্রচার করা হচ্ছে। এই পাঁচালীকে উন্নয়নের পাঁচালী বলতে নারাজ তিনি। এবার এই পাঁচালীকেই তিনি হতশ্রী জলাঞ্জলির পাঁচালী বলে মন্তব্য করছেন। সোমবার 8ই ডিসেম্বর সল্টলেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের উন্নয়নের পাঁচালীকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন রাজ্যে এই মুহূর্তে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে, সেখানে এই পাঁচালী কাজে আসবে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। এইরকম সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।